বুধবার প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের জন্য লড়বেন প্রার্থীরা। এই নির্বাচন নিয়ে উপজেলা পরিষদ নির্বাচন 2024 প্রথম ধাপ হলফনামা বিশ্লেষণ ও ফলাফল শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। ওই প্রতিবেদনে সম্পদ অর্জনে এমপিদেরকেও পেছনে ফেলেছেন চেয়ারম্যানরা, এমন তথ্য সামনে এসেছে। আরো জানাচ্ছেন সহকর্মী সাইমন প্রভা। উপজেলা পরিষদ নির্বাচন আসন্ন। উপজেলা নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক করতে এবার ক্ষমতাসীন আওয়ামী লীগ দলগতভাবে কোনো প্রার্থী ঘোষণা করেনি। বিএনপি এ নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও দলটি স্থানীয় প্রার্থীদের আটকাতে পারেনি। আগ্রহী প্রার্থীরা স্বতন্ত্র নির্বাচন করছেন। প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় ৭৩ জনকে বহিষ্কার করেছে দলটি। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করা ২২ জামায়াত নেতা পরবর্তীতে দলের সিদ্ধান্তে সরে দাঁড়ান। এদিকে নির্বাচন কমিশনে জমা দেওয়া ১৪৪ উপজেলার প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে আজ সোমবার এক প্রতিবেদন প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সেখানে অস্থাবর সম্পদ বৃদ্ধিতে ৫ বছরে উপজেলা পরিষদে জনপ্রতিনিধিরা সংসদ সদস্যদের পেছনে ফেলে দিয়েছেন বলে উল্লেখ করা হয়। টিআইবি বলছে, প্রথম ধাপের ১৫২টি উপজেলার মধ্যে ১৪৪টি প্রার্থীদের হলফনামা নির্বাচন কমিশন প্রকাশ করেছে, বাকি ৮টি করেনি। ১৫২টি উপজেলার ৩টি নির্বাচনের প্রায় ৪,৮০০টি হলফনামায় দেওয়া ৮ ধরনের তথ্যের বহুমাত্রিক ও তুলনামূলক বিশ্লেষণ করা হয়েছে বলে জানিয়েছে টিআইবি। ৬ মে ধানমন্ডি টিআইবি অফিসের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। টিআইবি জানায়, প্রথম ধাপের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ৬৯.৮৬% ব্যবসায়ী, ১৬.৬৩% প্রার্থী মামলার আসামি। এছাড়া ঋণ আছে ২৩.৪১% প্রার্থীর। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সংসদ সদস্যদের সম্পদ বৃদ্ধির হার ছিল সর্বোচ্চ ৩,০৬৫%, যেখানে একজন চেয়ারম্যানের সম্পদ বৃদ্ধির হার ৪,২০০%-এরও বেশি। নির্বাচনী হলফনামায় দেওয়া সম্পদের হিসাবে এমপিদের পেছনে ফেলেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যানরা। ৫ বছরে অস্থাবর সম্পদ বৃদ্ধিতে একজন উপজেলা চেয়ারম্যানের সম্পদ বৃদ্ধির হার ৪,২০০%-এরও বেশি। আর সংসদ সদস্যদের সম্পদ বৃদ্ধির হার ছিল সর্বোচ্চ ৩,০৬৫%। টিআইবি জানিয়েছে, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ১১৭ জন কোটিপতি, যেখানে ৫৬০ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৯৪ জন কোটিপতি। ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীদের প্রায় ৬৭% ও নারী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীদের ২৪% ব্যবসাকে পেশা হিসেবে দেখানো হয়েছে। ২০১৯ সালের উপজেলা নির্বাচনে একই উপজেলায় এ হার ছিল ৫৩%, আর ২০১৪ সালের ছিল ৪৮%। ২০১৯ সালের নির্বাচনে মোট ৪৫ জন প্রার্থীর ১ কোটি টাকা বা তার বেশি মূল্যের অস্থাবর সম্পদ ছিল। ২০১৪ সালে তা ছিল ৩৪ জনের। প্রতিবেদনে আরও বলা হয়, ৯৪ জন চেয়ারম্যান, ১৭ জন ভাইস চেয়ারম্যান ও ৬ জন মহিলা ভাইস চেয়ারম্যান সহ মোট ১১৭ জন প্রার্থীর প্রত্যেকের ১ কোটি বা তার বেশি মূল্যের অস্থাবর সম্পদ রয়েছে। এই ধরনের প্রার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলেও জানায় টিআইবি। এ প্রসঙ্গে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ ইফতেখারুজ্জামান বলেন, উপজেলা নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের অনেকেরই সম্পদের অস্বাভাবিক বৃদ্ধি দেখা গেছে। এখন এটি বৈধ নাকি অবৈধ সেটি বলার দায়িত্ব তাদের নয়। এর জন্য নির্ধারিত সংস্থা আছে এবং তারা সেটি খতিয়ে দেখবে বলে উল্লেখ করেন তিনি। উপজেলা নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সম্পদের অস্বাভাবিক বৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখার দায়িত্ব নির্বাচন কমিশন, এনবিআর ও দুদকের বলেও মন্তব্য করেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ ইফতেখারুজ্জামান। সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
তিনি বলেন, উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ১৫২টি উপজেলার মধ্যে ১৪৪টি উপজেলার প্রার্থীদের হলফনামা নির্বাচন কমিশন প্রকাশ করেছে। সেগুলোর বহুমাত্রিক বিশ্লেষণ করে এসব তথ্য বের করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। সাইমন প্রভা, এটিএন নিউজ।